হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আর এই 42 ডিগ্রি তাপমাত্রায় তোমরা কেমন আছো সবাই? তো আজকের টপিকটা তোমরা জানো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে এই গরমেতে আমাদের দিনটা কেমন কাটছে, আমার আর এই পুচকুটার দিনটা কেমন কাটছে এই গরমেতে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে দিও একটা। আর যারা একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব। একটু জাস্ট আগে উঠেছি, ঘুম থেকে উঠে ঘরে শুয়েছিলাম, ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখানে টেবিল ফ্যান চলছে, এখানে দালানে শুয়ে আছি বাইরে। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই এই আজকে কিছু কাজ নেই। এমনিতেও আমি সারাদিন কিছু কাজ করি না, সারাদিন এখানে পড়ে আছি। আর এখন বাজে হচ্ছে 10:30টার মতো বাজে, 10:36 বাজে। তারপর আমি চান টান করে আসবো। তারপর সন্ধ্যাবেলা একটা বিয়েবাড়ি আছে, এই গরমেতে আবার বিয়েবাড়ি, সেটার ব্লগ আসবে, তাড়াতাড়ি আসবে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা দেখতে চাও। আর না, আজকে যেমনি গরম 42 ডিগ্রি, একে তো তাপমাত্রা আছেই, তার উপরে কারেন্টটা 10 বার যাচ্ছে। এমন বিরক্ত লাগছে যে কি বলবো। এই দেখো গাইস, সারাদিন তো যাই হোক করে এভাবে কাটলো। আমি জামা পরাইনি, এমনি যা গরম, আর চুলগুলো একটু বড় বড় ঘাম বসে যাচ্ছে মাথার মধ্যে। আর দেখো বৈশাখ মাস চলে গেল, অথচ একটা বৃষ্টি হলো না। কিন্তু মানে কালবৈশাখীর এখন শুধু ইতিহাসের পাতাতেই উঠে যাবে মনে হচ্ছে। কালবৈশাখী আর দেখা হবে বলে তো মনে হচ্ছে না। তো ওকে নিয়ে এভাবেই সারাদিনটা কাটাতে হলো আমাকে। সারাদিন কোথায় ঘুরছি, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছি, পাখার হাওয়া করছি, ওকে নিয়ে বাইরে একবার বেরোচ্ছি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, আবার একবার দালানে আসছি পাখার তলায় বসার জন্য, আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার বাইরে যাচ্ছি, একবার ঘরে করছি। এই করে করে সারা দিনটা কেটে গেল। যাই হোক, আমার একটাই প্রশ্ন যে এই গরমে তোমরা কীভাবে নিজেদেরকে মেনটেন করছো, কীভাবে আজ যাদের ঘরে এরকম ছোটো কচি বাচ্চা আছে তাদেরকে কীভাবে মেনটেন করছো, তাদের কীভাবে সামলাচ্ছ? হাই গাইস, ये मैं हूँ। तू कौन है? ये मैं हूँ और ये मेरी चैनल है जो आप लोग देख रहे हैं। দিনের বেলাটা কীভাবে কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু দেখো রাত্রিবেলা কীভাবে কাটিয়েছি এবার দেখো একবার অবস্থাটা আমাদের, যে সেদিন রাত্রে কী অবস্থা হয়েছিল। রাত্রিবেলা ও তো ঘুমোতে পারছে না গরমের জন্য, যে আমাদেরও একটু ঘুম পাচ্ছিল, তাও আমাদের ঘুম মানে পাইনি, এত গরম যে এখানে। আর আমার সাথে ছিল আমার বোনও জেগেছিল, ও একবার মানিককে নিচ্ছে, আমি একবার নিচ্ছি। কেননা এই গরমে তো এমনি ওর কষ্ট হচ্ছে গরমে, তার উপর যদি সবসময় কোলে থাকে আরও বেশি গরম হয়। মাঝে মাঝে শুয়ে দিচ্ছি, শুয়ে দিলেই কাঁদছে, আবার কোলে নিচ্ছি, এই হচ্ছে। সেই থেকে বসে বসে নিয়ে ওকে নিয়েছিলাম, ঘুরছিলাম, আর পাচ্ছি না, তাই ওর বোনকে দেখেছি, ও নিয়ে বসে আছে। ও ছানাটা উঠে জ্বালাচ্ছে, কোলে নিচ্ছে, কাঁদছে। কোথাও ছেলেটাকে ঠিক করে সামলাবে, থামাবে তা না, ভিডিও বানাচ্ছে। দেখো গাইস, এই গরমেতে কি কষ্ট করে বসে আছি, মানে এত গরমে কষ্ট হচ্ছে যে কি বলবো। তোমাদেরও নিশ্চয়ই এরকমই কষ্ট হচ্ছে। 43 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস কবে যে কমবে। আর সূর্য যেন পৃথিবীর কাছে একবারে এগিয়ে আসছে, সূর্যের যেন তাপটা যত সব পৃথিবীর লোকেদের জন্য। এমন কষ্ট হচ্ছে যে বলার মতো নয়। মাঝে মাঝে মনে হচ্ছে তো সূর্য মামাকে একবারে খুব মারি। এই বাচ্চাটা ছেলেটা কত কষ্ট পাচ্ছে বলো গরমের জন্য। আরে দেখো কেমন দোলাচ্ছে একে নিয়ে, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, সরি বর নয়, বউ আসবে এক্ষুনি আর নিয়ে যাবে তখনই। তারপরে দেখো আমি এর মাঝেই গরমে একে ছটফট করছি, এখানে পাখা চলছে, আর তার মাঝে আমি ট্রাইপড নিয়ে বসে পড়লাম একটু ভিডিও শ্যুট করতে। দেখে ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যাও, যে কোনো একটা কমেন্ট করে যাও, আমি সেই কমেন্টটা দেখবো, দেখে অবশ্যই আমার ভালো লাগবে। আর এইভাবে আমার সারা দিনটা আজকে কাটলো, কোনো রকমের গরমে কেটেছে। এখন তো আমার খাওয়া ঘুম ছাড়া কোনো কাজ নেই, তাই গরমেতে মানিকটা কীভাবে ওর শুধু খাওয়া ঘুম, ও তো চেষ্টা করে কিছু খায় না যে তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য সারাদিনটা ওর ঘুমিয়ে ঘুমিয়ে জেগে কেটে গেলো, সারা রাতটা জেগে কেটে গেলো। আর একবার ওকে শুয়ে দিয়েছিলাম, দেখো কী কান্না, ওরে বাবা রে, সঙ্গে সঙ্গে করে নিজে পথ পাইনি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। যদি কারো ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।